আবার ভারত থেকে ধরা পড়ল বাংলাদেশি অনুপ্রবেশকারী। এবারে একজন দুজন নয়, একেবারে 50 জন বাংলাদেশি অনুপ্রবেশকারীকে ধরল তামিলনাড়ুর পুলিশ। এবং এই 50 জন বাংলাদেশিকে বাংলাদেশে ফেরত পাঠানোর জন্য তামিলনাড়ু থেকে হাওড়া স্টেশনে নিয়ে আসা হয়। তামিলনাড়ু পুলিশের একটি দল এই 50 জন বাংলাদেশিকে তিরুচিরাপল্লী হাওড়া এক্সপ্রেসে চাপিয়ে তামিলনাড়ু থেকে হাওড়াতে আনলো এবং আটক হওয়া এই 50 জন বাংলাদেশিদের মধ্যে 44 জন পুরুষ এবং 6 জন মহিলা আছেন। পুলিশ সূত্রের খবর, এই 50 জন বাংলাদেশির কাছে কোনো বৈধ কাগজপত্র ছিল না। এমনকি তাদের মধ্যে বেশিরভাগই দালালদের টাকা দিয়ে কাঁটাতার টপকে ভারতে অনুপ্রবেশ করেছিল বলে সূত্রের খবর। এবং ভারতে অনুপ্রবেশ করার পরে তারা কাজের সূত্রে তামিলনাড়ুতে পৌঁছে যান এবং সেখানে তারা পরিচয় লুকিয়ে দিনের পর দিন কাজ চালিয়ে যাচ্ছিলেন। তবে শেষ রক্ষা হলো না তাদের। তামিলনাড়ু পুলিশের ধরপাকড়ে ওই 50 জন বাংলাদেশিকে তামিলনাড়ুর বিভিন্ন জায়গা থেকে পুলিশ গ্রেপ্তার করে। তারপরে এই 50 জন বাংলাদেশিকে বাংলাদেশে ফেরত পাঠানোর সিদ্ধান্ত নেয় তামিলনাড়ুর নতুন বিজয় থালাপতির সরকার। আমরা এর আগে দেখেছি পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গা থেকে অনেক বাংলাদেশি অনুপ্রবেশকারীকে ধরা হয়েছে, গ্রেপ্তার করা হয়েছে এবং তারপরে তাদের বাংলাদেশে ফেরত পাঠানো হয়েছে। এবার তামিলনাড়ুর সরকারও সেই একই পথে হাঁটছে। তামিলনাড়ু থেকে 50 জন বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে পুলিশ এবং খুবই শীঘ্রই তাদেরকে বাংলাদেশে ফেরত পাঠানো হবে। তামিলনাড়ুর পুলিশ জানিয়েছে কিছুদিন আগেই এই 50 জন বাংলাদেশিকে তারা গ্রেপ্তার করেছে। তবে আইনি প্রক্রিয়া শেষ করে তারা এই 50 জনকে হাওড়া স্টেশনে আনা হয়েছে। তামিলনাড়ুর পুলিশের একটি টিম তাদের সাথেই আছে এবং হাওড়া পৌঁছানোর পর হাওড়া থেকে কড়া নিরাপত্তার সাথে এই 50 জনকে বাসে করে তাদের উত্তর 24 পরগনার হরিদাসপুর সীমান্তে নিয়ে যাওয়া হয় এবং তারপরে তামিলনাড়ুর পুলিশ এই 50 জন বাংলাদেশিকে আনুষ্ঠানিকভাবে বিএসএফ এর হাতে তুলে দেয়। এরপরের বাকি কাজ করবে বিএসএফ এবং বিএসএফ এই 50 জনকে আবার বাংলাদেশে ফেরত পাঠানোর ব্যবস্থা করবে।